খাজা বাবা, হো খাজা, দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার দেশে মুসলিম বেশি না অমুসলিম বেশি? বলেন 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 বলেন। মুসলিম। নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি। এখানে যারা বসে আছেন, আমি যদি বলি এখানে তো 100% সবাই মুসলমান, যদি বলি এই জায়গায় বিড়ি খাওয়া লোক কয়জন আর বিড়ি ছাড়া লোক কয়জন? বেশি কোনটা হবে বলেন? বিড়ি খাওয়া না বিড়ি ছাড়া? আচ্ছা, বিড়ি খাওয়াটা কোন নবীর সুন্নত কোনটা? মনে হয় কষ্ট পাচ্ছেন কথাগুলো বলাতে, কষ্ট পাচ্ছেন নাকি? আমার ভাইয়েরা, এখানে যারা বসে আছেন, আমি যদি প্রশ্ন করি দাড়িওয়ালা লোক বেশি না দাড়ি ছাড়া লোক বেশি, বলেন দাড়িওয়ালা না দাড়ি ছাড়া লোক বেশি? দাড়ি ছাড়া লোক বেশি। অথচ এই পৃথিবীর যত পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বর সবাই ছিলেন দাড়িবিহীন না দাড়িওয়ালা? দাড়িওয়ালা। কোন পয়গম্বর দাড়িবিহীন ছিলেন না। সমস্ত পয়গম্বরের স্টাইল ছিল, মডেল ছিল, দাড়ি রেখে তারা চলেছেন, মুখটাকে ছোট করেছেন, দাড়িকে ছেড়ে দিয়েছেন। এখনো বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে, যদি কোনো বান্দা রেগুলার শেভ করে, রেগুলার যদি সে তার দাড়ি কেটে ফেলে, স্কিনের প্রবলেম হতে পারে, স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে, চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়। মেডিকেল সায়েন্স এটা ডিসঅ্যালাউ করছে না, দাড়ি কাটা এত ঘন ঘন কাটা যাবে না, দাড়িতে খুর লাগানো যাবে না। অথচ 1500 বছর আগে রাসূল তার সুন্নত পালনের মধ্য দিয়ে বোঝাচ্ছেন, ও পৃথিবীর মানুষ, ইসলাম মানলে তোমার জন্য কল্যাণ, ইসলাম না মানলে তোমার জন্য কল্যাণ। আমার ভাইরা, আমার নবীজির যত সুন্নাত, সমস্ত সুন্নতের সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীর সুন্নাত পায়জামার কাপড় রাখা গিরার নিচে না গিরার উপরে? গিরার নিচে না গিরার উপরে? লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, ওই সমস্ত বান্দার দিকে কিয়ামতের দিন তাকাবেন আল্লাহ তাআলা, যে বান্দা তার পায়জামার কাপড়টা গিরার নিচে পড়ে, আল্লাহ তার দিকে তাকাবেনই না। মারাত্মক একটা অপরাধ এটা, মারাত্মক গুনাহ এটা, বুখারীর বর্ণনা। অথচ বিজ্ঞান বলতেছে পুরুষের টাকনোর ভিতরে প্রচুর পরিমাণ হরমোন থাকে এবং তার আলো বাতাসের প্রয়োজন হয়। কেউ যদি তা খোলা না রেখে ঢেকে রাখে, তাহলে তার যৌন শক্তির মতো গুরুত্বপূর্ণ একটা বিষয় কমে যায়, বিভিন্ন রোগে রোগাক্রান্ত হয়। রাসূল বললেন 1500 বছর আগে, আজকে ডাক্তার বলছে অবশ্যই এটা খোলা রাখা উচিত। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকের ম্যাক্সিমাম মহিলাদের চোখের যে ভ্রুগুলো, ভ্রু কি আসে না আউট? ভ্রু কি আসে? আউট। ভ্রু প্ল্যাক করতে করতে পুরো আউট করে ফেলেছে। রাসূল এগুলোকে হারাম বলেছেন, লানত বলেছেন, তাদের আল্লাহর লানত পড়বে তাদের উপরে। আল্লাহ তাআলা ভ্রু দিয়েছেন চোখ সুরক্ষার জন্য। ভ্রুতে এমন কিছু লোম থাকে, যদি তা কেটে ফেলা হয় তাহলে সেই মহিলা পাগল হতে পারে, পাগলও হয়ে যেতে পারে, মরেও যেতে পারে। এটা মেডিকেল সায়েন্স প্রমাণ করছে। কোরআন সকল নেশাকে হালাল করেছে না হারাম করেছে? হালাল করেছে না হারাম করেছে? হারাম করেছে। ধূমপান করলে পরে কি হয় সবাই আমরা জানি। ধূমপান করলে ফুসফুসের ক্যান্সার হয়, ব্রনকাইটিস হয়, হৃদরোগ বেড়ে যায়। ধূমপান করলে ঠোঁট, দাঁতের মাড়ি, আঙ্গুল কালো হয়ে যায়, যৌন শক্তি, ক্ষুধা কমে যায়।
১,৫০০ বছর আগে রাসূল বললেন সমস্ত নেশাগুলো হারাম। আজকের মেডিকেল সায়েন্স বলছে নেশা করলে তার জন্য, শরীরের জন্য কল্যাণ না ক্ষতি, লাভ না লস? লস। কিন্তু দুঃখজনক হলো সত্য, লাংসের প্রবলেম হয়ে গেছে। রুগী ডাক্তারের কাছে গেছে, ডাক্তার আমার লাংসের প্রবলেম। ডাক্তার এক হাতে বিড়ি হাতে নিয়ে বলে খবরদার বিড়ি খাবেন না, খবরদার বিড়ি খাবেন না। কষ্ট পাচ্ছেন নাকি? আমি কাউকে যেতে দেব না তো, আমি আসছি বহু আগে, আমাকে উঠে দিয়েছেন দেরি কইরা, আপনাদের যেতেও হবে দেরি করে। থাকতে রাজি আছেন তো? রাজি নাই কে হাত তোলেন। আমরা থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা কি আস্তে কয়? দেখবেন কিছু কিছু যুবক আছে গলায় বিশাল মোটা চেন, হাতে বালা, কোমরে বেল্টের তালা, প্যান্ট এমন পরে টান মারলি খুলে পড়ে, হাঁটুর দুই হাঁটুতেই ফাটা, প্যান্টের দুই হাঁটু কি ফাটা। প্যান্টটা কিনে আনছে পুরাতন না নতুন? কই, মার্কেট থেকে কি পুরাতন নিয়ে আসে? প্যান্ট তো নিয়ে আসছে নতুন, কিন্তু স্টাইলটা হলো কি ফাটা, হাঁটুতে ফাটা। নামাজে যদি ওই প্যান্ট নিয়ে দাঁড়ায়, নামাজ কি হবে না হবে না? নামাজ হবে না। যে পোশাকে নামাজ হবে না সেই পোশাক কি পোশাক? সেই পোশাক কি পোশাক? পোশাক নয়। বেশ কিছুদিন আগে আমি মসজিদের ভিতরে ঢুকবো, নামাজ পড়বো, আমি নামাজ শুরু করব। মসজিদে ঢুকেই তো কোনো কথা বলা যাবে না কারোর সঙ্গে। আমার নবীর সুন্নাত হলো মসজিদে তিনি ঢুকতেন, যখন তিনি ঢুকতেন ঢুকে না বসে কোনো কথা নাই, 2 রাকাত নামাজ আগে তিনি পড়তেন। লাল বাতি নীল বাতি জ্বলা অবস্থায় নামাজ পড়া নিষেধ, এমন কোনো কথা মানা যাবে? হাদিস মানবো আমরা। মসজিদে ঢুকে আমরা কয় রাকাত নামাজ পড়বো? 2 রাকাত নামাজ পড়বো। আমি নামাজ শুরু করব, এমন সময় দেখতে পেলাম একটা যুবক এরকম আপত্তিকর শার্ট আর প্যান্ট পরে নামাজে দাঁড়াইছে। ভাবলাম দেখি তো নামাজটা কেমনে পড়ে। যখন রুকুতে গেল, রুকুর ঠেলায় দেখি শার্ট উপরে প্যান্ট নিচের দিকে মাঝখানে নাই। ভাবলাম এ তো রুকু, দেখি সেজদায় কি করে। সেজদায় যখন চলে গেছে দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বেরোইছে। প্যান্ট খুলে, আমি কি ভুল বলতেছি? এই হলো পোশাক। পোশাকের কোনো সাইজ বাইজ নাই তো। রুচির মধ্যে আজকে কি ঢুকেছে আল্লাহই জানে। আল্লাহ দিছে মাথার চুল কালো বানায়া, সে চুলের ডিজাইন করে কত কালার করে। ভেড়া মডেল, ভেড়া কি মডেল? ভেড়া, তাই না? 2 দিকে চুল নাই, চামড়া বের করে রাখছে। পিছনেও চুল নাই, চামড়া বের করা। হ্যাঁ, থাক, বেশি নড়াচড়া করেন না, থাক। আর একটু বিসমিল্লাহকে মাঝে মাঝে ফু দিয়ে। দুই দিকে চুল নাই, পিছনেও চুল নাই, চামড়া বের করা, মাথার উপরে গোল কইরা বাটি কাটিং। কি কাটিং? বাটি থুইয়া কাটে, নাম দিয়েছে কি কাটিং? বাটি কাটিং। যখন বলা হয় যুবক তোমার মাথার চুলের স্টাইলটা কি বলো তো, তুমি কোন স্টাইলে কেটেছ? কে মেসি? তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? আছে না নাই? মাথা থেকে পা পর্যন্ত আজকে মুসলিম যুবকের ইসলাম নাই। বুকটা ফেটে যায়।